আমার কাছে প্রশ্ন করলেন, আমার কাছে প্রশ্ন করলেন যে মোহরে নবুয়ত প্রকাশ পাইছে হইল 40 বছর বয়সে। 40 বছর বয়সে প্রকাশ পাইছে, কিন্তু আসলেই এর আগে মোহরে নবুয়ত কোথায় ছিল? তার কথা তো এইটাই নাকি? হ্যালো, ইনশাল্লাহ আমি যেটা মনে করি 10,000 কথা না কইয়া যদি এটার জবাবটা গানে গানে দিলাই তাহলে আর কোনো সমস্যা আছে? ইনশাল্লাহ আমি গানে গানেই দিতেছি, তুমি বুঝা নিলেইলো। একটা গান শোনো, হ্যাঁ তুমিও বুঝবা, ইনশাল্লাহ পাবলিক সিটি যারা আছে তারাও বুঝবে। পাবলিক সিটির জন্য গানটা শেষ করি, আর একটু কইয়াম আমি। এই যে বুঝছো, আমি কিন্তু কইতাছি, ওই আলিপি রূপ ধরিয়া এসকে মজিল সেজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। আলিপি রূপ ধরিয়া এসকে মজিল সেজন, আলিপি রূপ ধরিয়া এসকে মজিল সেজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। নবী যার খাতিরে হলো সবই, এই কথা সদাই ভাবি যে নূরে নূর নবী। ওরে মুহাম্মদ নবী যার খাতিরে হলো সবই, এই কথা সদাই ভাবি যে নূরে নূর নবী। আল্লাহর জাতি নূর হইতে রাসূলের আগমন, আল্লাহর জাতি নূর হইতে রাসূলের আগমন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। রওজা মদিনা যার নামেতে হয় দিওয়ানা, হজ করিতে যায় মৌলানা, না দেখলে মন মানে না। নবীজির রওজা মদিনা যার নামেতে হয় দিওয়ানা, হজ করিতে যায় মৌলানা, না দেখলে মন মানে না। রাসূল উম্মতের কান্ডারি আমার ধন্য জীবন, রাসূল উম্মতের কান্ডারি আমার ধন্য জীবন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। সরকার গুনাহগারী তাই তো তোমার আশা করি, পাপী পাপী মাফ করিয়া নিও আমায় উদ্ধার করে। সরকার গুনাহগারী তাই তো তোমার আশা করি, পাপী পাপী মাফ করিয়া নিও আমায় উদ্ধার করে। তার নবীজি ছাড়া কে শুনিবে কান্দন, ছাড়া কে শুনিবে কান্দন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। আলিপি রূপ ধরিয়া এসকে মজিল সেজন, আলিপি রূপ ধরিয়া এসকে মজিল সেজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী
আগে কোথায় ছিল? আমি একটা গান গাইছি, গানের মাধ্যমে অর্ধেক উত্তর হইছে আর অর্ধেক বাকি রইছে। এটা হলো আপনারা লেগা, যদি আপনারা না বুঝতে থাকেন এই কারণে। জালালউদ্দিনের একটি গানে আছে, জলে বিম্বু আকারে ভাসে পড়ুয়ারে আপসাপ শব্দ করে ধ্বনি হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন হলো একাকার। গেল এখানে একটু। এরপর আমি খাদিজায় আমার প্রশ্নটা করছে ঠিকই, কিন্তু আর আমি কিন্তু আসলে আগে জবাবটা দেয়াল ছিলাম, কিন্তু সে বুঝতে পারে নাই। আমি আগের মঞ্চে একটি গান গাইছিলাম, যে রূপ করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি। গানটা গাইছিলাম। এই গানটার মধ্যে আরো উত্তর আছে। 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন্য করেছিলেন শুনি, সাজিয়া ময়ূরী ভেসে সাজরা তুলে একিনে বসে বানাইলেন আদমের রুহানি তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি। এই পৃথিবীতে যখন আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা যখন কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ একা একেশ্বর ছিল। যে কারণে আমার উস্তাদের গানে বলছে, নিজে আল্লাহ দুস্থ বলে ডাকিয়াছেন যারে, মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। আল্লাহ একা ছিলেন একেশ্বর, কেউ না তার ছিল দূষর, যখন ছিল গুপ্তধন আকারে। এই গুপ্তধন আকারে যখন আল্লাহ একা একেশ্বর ছিল, তখন এইখানে 3,90,000 বৎসর ধ্যানে মগ্ন ছিল। ধ্যানে মগ্ন থেকে এরপরে বলছিল, হঠাৎ করে আল্লাহ বলছিল যে কোন মুহাম্মাদান তুমি হয়ে যাও, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, হয়ে গেল মুহাম্মদী নূর। এই মুহাম্মদী নূর যখন হয়ে গেল, এই মুহাম্মদী নূরের আবির্ভাব যখন হয়ে গেল, এই মুহাম্মদী নূর সেজদায় যখন রত হয়ে গেল, তখন আল্লাহর কুদরতি হাত যখন এই মুহাম্মদী নূরের পৃষ্ঠে যখন ধাউনি করলেন, পৃষ্ঠে যখন হাত বুলায় দিলেন, তখনই নবুয়ত সিলমোহরে নবুয়ত প্রাপ্ত তখনই হয়ে গেছে। নবুয়ত ছিল পৃষ্ঠে, আর যে সময় 40 বছর পরে যে সময় প্রকাশ পাইছে, এই সময় পৃষ্ঠেই ছিল, কিন্তু প্রকাশটা পাইছে হইল 40 বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন সৃষ্টি জগতে ছিল, তখনও এই মুহাম্মদী নূর হিসাবে যখন ছিল, তখনও এই মুহাম্মদী নূরের পৃষ্ঠেই ছিল। যখন সামাজিক জগতে যখন পৃথিবীতে আসছে, আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার গর্ভে রাসূলুল্লাহর সুরতে যখন প্রকাশ নিল, তখনও এই পৃষ্ঠেই ছিল, কিন্তু এটা প্রকাশ পাইছে 40 বছর পরে পরিপূর্ণ তার মোহরে নবুয়ত প্রকাশ পাইছে। সেটাকে বলা হয় কবুতরের ডিমের ন্যায়। উত্তর পাইছো ইনশাআল্লাহ? পাইলে গেল, না পাইলে আবার কইও যে আমি পাইছি না, পরে আরো কইম। আমার প্রশ্ন থাকবে এখন, তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, বেলায়েত জিগাইছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মাধ্যমে কোন জায়গায় ছিল? কিতাব মতে উত্তর দিয়েছে সিনায় ছিল। অত্যন্ত চমৎকার জবাব। এখন এই জায়গায় আমার একটা পয়েন্ট, উত্তর তোমার হইছে ইনশাআল্লাহ, উত্তর নিয়ে কোনো দ্বিধা নাই। এই সিনার মধ্যেও একটা জায়গা আছে, সিনা তো হইল একটা এরিয়া, সিনা তো একটা এরিয়া। ধরেন এই যে মঞ্চটা যেমন এই যে একটা এরিয়া সাইড কোনা হইলিয়া, এরকম সিনাটাও একটা এরিয়া বাউন্ডারি। এই বাউন্ডারিটার আলাদা আরেকটা নাম আছে, এইটা একটু কই হচ্ছে। এটা কিন্তু প্রশ্ন করছি না, এটা মানে জবাব যে এই কিতাব মধ্যে দিছে, তার জবাব আমি পাইছি। মানে এরিয়াটার নামটা আমার একটু দরকার, কইলে বললে ভুল হয়ে যাব।
এইটা কইলি ভুললি ভুল হয়ে যাইব ইনশাল্লাহ। আচ্ছা এখন আমরা কাজে যাই। তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, তুমি একটু বলবা। একটা বাস্তব প্রশ্ন করি গো ভাই সকল। পৃথিবীর মধ্যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু প্রথম বেলা হুতুলের মতো হয়, ছোট হয় না? এই যে অতটুক, এক হাতও হয় না, আরো কম হয়, আধা ছোট হয়। এই ছোট হইতে হইতে বড় হয়। এরপরে এখন ধরেন একটা ছেলের বয়স হইল 5 বছর। কথাটা জিগাইতাছে কিন্তু বাস্তব, আপনারাও বুঝবেন যে এটা কিতা কইতাছে। এটা নগদ। একটা ছেলের বয়স হইল 5 বছর, তখন 5 বছরের ছেলের বয়স হয়েছে 5 বছর, তারে কিন্তু জামা ভরাইলে 5 বছরিয়া জামাই কিন্তু ভরানি লাগবো। যখন 6 বছর হয়ে যাইব তখন সে আরো বড় হইতো না? তখন কি 5 বছরিয়া জামা ভরাইলে কি তার হইব? কিন্তু পৃথিবীতে এমনই একজন বেলায়েত প্রাপ্ত ওলি ছিল, এইলা জন্ম হওয়ার সময় একটা জামা ভরাইছিল। তখন এই জামাটা এই বেলায়েত প্রাপ্ত ওলি যত লম্বা হয়েছে তার জামাটাও তানি লম্বা হয়েছে। আমি একটু জানতে চাই বেলায়েত প্রাপ্ত ওলিদের কি নাম? এটা হলো বাস্তব প্রশ্ন। এরম প্রশ্ন তো শুনছেন না শুনছ? আজ গজি গাইছি, ফাঁক পাইছি, পয়েন্ট পাইছি। খাদিজা যেহেতু আমি হবির সরকার এখানে গেলে এলাকার জন্য এটা হইলো আলাদা বিষয়। যেমন মোহনগঞ্জ, এটা হইলো আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্ট। এই নেত্রকোনা ডিস্ট্রিক্টের এরিয়ার ভিতরে যে কেউ আমাকে বায়না করব, অন্যান্য জায়গায় যদি 60,000 টাকা লই, তাইলে আমি আরো এলাকার জন্য 10,000 টাকা 15,000 টাকা আমি কম লইয়াম। এটা হইলো আমার ধর্ম। কিন্তু যখন আমি বাহিরে যাইয়াম তখন 60, 70, 80,000 টাকার নিচে আমি যাই না। বুঝে হইলে নিব কেউ, না বুঝে হইলে নিত না। খাদিজা তোমারে বায়নাটা করলেই যেহেতু 30,000 টাকা বায়না লই লাও, ছায়া লাও, টেহাটা নিবা একটু হালাল করে নেওয়ার লাগতো না? এই কারণে এখন বিচ্ছেদ গাইছে, এই সে গাইল হইল নরম বিচ্ছেদ। এখন আমি গাইয়াম একটা নরমও, গরমও, ফাগলাও, সবকিছু বিচ্ছেদ একটা গাইতা। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমের
ভাবিনি ধীরে মরি বন্ধু ওর পিড়িতে শোভা রে নারীর শোভা শাখা সিঁদু নারীর শোভা শাখা সিঁদু কইলার শোভা ফিঙ্গার ওরি বন্ধুর পিড়িতে আমার বাড়ি আমার বাড়ি মুখে প্রেমে পাখা নাই উড়িয়া যাইতাম ভাবিনি ধীরে মরি বন্ধু তোর পিড়িতে হাতে মোহ বাসি পুরুষের বসন্ত কালে হাতে মোহ বাসি ওরে নারীর বসন্তের কালে নারীর বসন্তের কালে মুখে মুস্কি হাসিরে মরি বন্ধুর দিতে আমার বাড়ি উঠে পিড়িতে
জ্বালা মনে লইয়া দুঃখে দুঃখে মরি। বুঝিয়া দুঃখের কথা কইতে নায়ার পারি রে, কইতে নায়ার পারি। মনের জ্বালা মনে লইয়া দুঃখে দুঃখে বুঝিয়া দুঃখের কথা কইতে নায়া পারি রে, কইতে নায়ার পারি। শ্রাবণ মাসে ভরে নদী জোয়ারে ঢেউ
রে